আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখুন, আজকে খুব সুন্দর একটা ফুলের টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটা খুব সুন্দর একটা ডিজাইন। আপনারা এই ডিজাইনটা দিয়ে বিভিন্ন কিছু তৈরি করে নিতে পারবেন, টেবিল ম্যাট, টেবিল রানার। আমি এটা কীভাবে বড় করবেন আমি সেই টিপস ভিডিওর মাঝখানে বলে দিয়েছি, সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে আপনারা অনায়াসে বড় করে বানিয়ে নিতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ হলেও সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখন সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা নতুন আপুরা আজকে প্রথম আমার এই চ্যানেলটি দেখতেছেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন, কারণ বেসিক থেকে বেশ কিছু টিউটোরিয়াল আপলোড করে দিয়েছি। আপনারা আমার চ্যানেলটা ভিজিট করলে সব টিউটোরিয়াল পেয়ে যাবেন। আজকে আমি সুন্দর টিউটোরিয়ালটা করছি 9 তারের সুতা দিয়ে। এই কালার সব 9 তারের সুতা আর সুইচ ইউজ করেছি আজকে আমি 1.25 mm এই সুইচটা। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে আমরা লেজি ক্লিন করে নিচ্ছি। এবার চেন নিচ্ছি 1 2 3, তিনটা চেন করে নিয়েছি। ডাবল কুশি করে নিচ্ছি। প্রথমে 2টা লুপ, আবার 2টা লুপ বের করে দিলাম। আবারও সুইচটা বুলিয়ে নিয়ে এভাবে প্রথমে 2টা লুপ, আবারও 2টা লুপ বের করে দিলাম। অর্থাৎ এখানে 3টা ডাবল কুশি। আমরা জানি 3টা চেন সমান একটা ডাবল কুশি, এখন আমি 2টা ডাবল কুশি করে নিয়েছি। 3টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি করার পর এবার 2টা চেন করে নিচ্ছি। 1 2, 2টা চেন করে নিলাম। 2টা চেন করার পর একই নিয়মে আবারও একই ম্যাজিক লাইনের মাঝখান থেকে আমরা ডাবল কুশি করে নিব। 1 2 3, আবারও 3টা ডাবল কুশি করে নিয়েছি। 1 2, 2টা চেন, এখানে 2টা হয়ে গেল। 3টা ডাবল কুশি, 2টা চেন, 3টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3, আবারও 3টা ডাবল কুশি, 2টা চেন। আমরা এখানে মোট 4 বার করে নিব। 3 বার কমপ্লিট হয়ে গেছে। এক 2 3, আমাদের এখানে 3টা ডাবল কুশি, 2টা চেন, 3টা ডাবল কুশি করে আমরা 4 বার করে নিয়েছি। এবার এটা এই সুতাটা টেনে আমরা এটা রাউন্ড শেপ করে ফেলবো। দেখুন আমাদের খুব সুন্দর একটা গোল রাউন্ড শেপ হয়ে গেল। এবার আবারও এখানে যে প্রথমে 3টা চেন করেছিলাম 1 2 3, ওই 3টে চেনে আমরা একটা লুপ নিয়ে দেখুন এভাবে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবার এই একই গেপে আমরা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2, 3বার ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেন করে আবার আমরা এখানে মাঝখানে যে গেপ আছে
ঠিক 3টা ডাবল ক্রোশে পর যে 2টা চেইন করেছিলাম ওই 2টা চেইনে আমি আবারও ডাবল ক্রোশে করে নিব। যা 1 2 3, 3টা ডাবল ক্রোশে। এবার 1 2 3টা চেইন, 3টে চেইন করে আমরা আবার একই গ্যাপে আমরা ডাবল ক্রোশে করে নিব। 1 2 3, 3টা ডাবল ক্রোশে করে নিলাম। আবার একটা চেইন করে আমরা এই গ্যাপে আবারও 3টা ডাবল ক্রোশে। তিনটা ডাবল ক্রোশে, 3টা চেইন, আবারও 3টা ডাবল ক্রোশে। একই গ্যাপ থেকে করে নিচ্ছি আমরা। আবারও একটা চেইন। একই নিয়মে আমি বাকি ফাঁকা ঘরগুলোতে কাজটা কমপ্লিট করেই ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার প্রথমে যে আমরা যেখানে 3টা ডাবল ক্রোশে করেছিলাম ওইখানে চলে আসছি। এবার এখানে 2টা চেইন করে নিয়েছি। 2টা চেইন করে আবারও আমরা এই ফাঁকা ঘরেই 3টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটা চেইন করে নিয়েছি। একটা চেইন করার পর আবার এখানে এই ফাঁকা করে যেখানে 3টা ডাবল ক্রোশে প্রথমে করেছিলাম ওইখানে ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3, 3টে ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার চেইন করে নিচ্ছি 1 2, 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করার পর প্রথমে যে এখানে আমরা 3টা ডাবল ক্রোশের সময় 3টা চেইন করেছিলাম ওই 3 নাম্বার চেইন থেকে একটা লুপ নিয়ে আমরা একটা স্লিপ স্টিচ নিব। দেখুন আমাদের ডিজাইনটা। এবার একটা চেইন করে সুতাটা কেটে নিব। সুতাটা কেটে নিলাম। আমরা এখানে হাইড করে দিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন কমপ্লিট হলো। এবার আমি সাদা সুতাটা দিয়ে কাজ করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দেওয়ার পর আমরা এখানে সুইসের মধ্যে সুতা পেঁচিয়ে নেব। এবার কাজটা করবো আমরা এখানে কর্নার থেকে, যে কোনো এক কর্নার থেকে আপনারা কাজটা শুরু করতে পারেন। সুইসের মধ্যে 3টা লুপ, প্রথমে 2টা বের করে দিলাম, তারপর আবার 2টা, একটা ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে, 3টা
তিনটা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে আবারও আমরা এই ফাঁকা করে ডাবল কুশি করে নিব। এক, দুই, তিন, তিনটা ডাবল কুশি, একটা চেইন। এবার কর্নারে আবার আমরা তিনটা ডাবল কুশি করে নিব। তিনটা ডাবল কুশি করে নিয়েছি। এবার দুইটা চেইন, আবারও একই করে ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিন, তিনটা ডাবল কুশি, একটা চেইন, আবারও একে ফাঁকা করে একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, তিনটা কুশি, আবারও একটা চেইন, এই কর্নারটা যেভাবে করেছি এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। যেখানে প্রথমে তিনটা ডাবল কুশি করেছিলাম ওইখানে আমরা কাজটা করব। প্রথমে তিনটা ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিনটা ডাবল কুশি করে নিয়েছি। এবার চেইন করে নিলাম। এক, চেইন করার পর এখানে প্রথমে যে তিনটা চেইন করেছিলাম ওই তিনটা চেইনে একটা লুপ নিয়ে একটা ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন আমাদের ডিজাইনটা ডাবল কুশি করার পর এবার এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পর এক, দুইটা চেইন করে নিয়েছি। দুইটা চেইন করে একই গ্যাপ থেকে আমরা তিনটা ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিনটা চেইন সমান একটা ডাবল কুশি, এখানে দুইটা ডাবল কুশি, মোট তিনটা ডাবল কুশি। এবার একটা চেইন ফাঁকা করে আমরা ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিন, তিনটা ডাবল কুশি, একটা চেইন, তারপরে ফাঁকা করে তিনটা ডাবল কুশি। এক, দুই, তিন, একটা ডাবল কুশি, একটা চেইন, আবারও এখানে আমরা ডাবল কুশি করে নিব। এক, দুই, তিন, তিনটা ডাবল কুশি, দুইটা চেইন, আবারও একই ফাঁকা করে আমরা ডাবল কুশি করে নিব। এখানেও আমরা ডাবল কুশি করে নিচ্ছি তিনটা। আবারও একটা চেইন, আবারও এই ফাঁকা করে ডাবল কুশি করে নিব তিনটা। এক, দুই, তিন, আবার তিনটা ডাবল কুশি করে নিলাম, একটা চেইন, আবার এই ফাঁকা করে আমরা ডাবল কুশি করে নিব তিনটা। এক,
তিনটে ডাবল কুশি করে নিলাম, একটা চেন, আবারও আমরা কর্নারটা করব, 1 2 3, তিনটা ডাবল কুশি, দুইটা চেন, আবারও একই ফাঁকা করে আমরা তিনটে ডাবল কুশি করব, 1 2 3, তিনটা ডাবল কুশি, একটা চেন, আবারও এই ফাঁকা করে তিনটা ডাবল কুশি, 1 2 3, একটা চেন। এই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমি এখানে আরো 2টা লাইন করে নিয়েছি, অর্থাৎ এখানে আমি 3 লাইন করেছি, 1 2 3। আপনারা যদি এটা আরো বড় করতে চান তাহলে এখানে আর বেশ কয়েকটা করে নিতে পারেন, বেশ কয়েকটা 2 লাইন 3 লাইন 4 লাইন এভাবেও করে নিতে পারেন, তাহলে এটা আপনাদের অনেক বড় হয়ে যাবে এবং আপনারা টেবিল ম্যাট হিসেবে এটা ইউজ করতে পারবেন। আবারও ফাঁকা করে 3টে ডাবল কুশি করে নিচ্ছি, তিনটে ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে নিচ্ছি, একটা চেইন করে এখানে যে 3টে চেইন আছে ওই 3টে চেইন থেকে আমরা একটা লুপ নিয়ে নিব। এবার একটা চেইন করে আমরা সুতাটা কেটে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা স্কোয়ার ডিজাইন তৈরি হয়ে গেল। এই ডিজাইনটা আপনারা বিভিন্ন কিছু তৈরি করে নিতে পারবেন। এবার এই সুতোটা আমরা এখানে হাইড করে দিব। আপনারা যদি চান তো এটা দিয়ে ব্যাগও তৈরি করে নিতে পারবেন। এইভাবে টেবিল ম্যাট, সোফার কুশন কভার তৈরি করে নিতে পারেন। এবার আমি এই সুতাটা দিয়ে কাজ করব। দেখুন সুচটা আমরা এদিকে তুলে নিব। তুলে নেওয়ার পর এদিক থেকে এবার থেকে আমরা আবার ঠিক সুতার গোড়ায় সেটা আবার তুলে নিব। এখন আবার এই দুটি দিকে আমরা এখান থেকে সুচটা নিয়ে যাব। আবারও এখান থেকে এনে এই যে এখানে মাঝখানে ফাঁক আছে আমরা একটা চেইন করছিলাম, এখানেই তুলে নিব। এবার আবারও এটা এখানে আনবো, আমরা এখান থেকে আনি এখানেই তুলবো, এই ফাঁকা করে এখানেই সুচটা তুলে নিব।
এবার এটা আমরা আবারও এখানটাতে নিয়ে যাব। এবার আবারও এইখানে এই দিকে ফাঁকা করে সুতাটা নিয়ে যাব। নেওয়ার পর আবারও ঠিক এখানে গোড়ায় আমরা যে কাজটা শুরু করেছি ওইখানে আমরা আবার সুতাটা এনে জয়েন দিব। দেখুন আমাদের এভাবে হবে ডিজাইনটা। আবার আমি এটা করে দেখাচ্ছি। আমরা সুতাটা কাটবো না, সেই জন্য সুতাটা আমরা এখানে এনে এভাবে জয়েন দিয়ে দিব। দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এইদিকে সুচটা তুলবো, তোলার পর সুতাটা আমরা এদিকে সুচটা তোলার পর আমরা এই ঘর থেকে সুচটাকে এখানে আবারও আগের জায়গায় নিয়ে আসবো। এবার আবার এইখানে প্রথমে যেই আমাদের এখানে ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘর থেকে আমরা এখানে নিয়ে যাব। এখন আবারও সুচটা আবার এখানে এসে আমরা এই মাঝখানে ফাঁকা করে আমরা কাজ করব না, ঠিক উপরে যেখানে আমাদের একটা চেইন করা আছে ওইখানেই তুলে নিব। আবারও এখান থেকে গিয়ে আমরা ঠিক আমাদের এই ফাঁকা করে কাজ হচ্ছে না, এই দিকে ফাঁকা করে তুলে নিব সুতাটা। আবারও এখানে নিয়ে আসবো। এবার এই ফাঁকা করে সুচটা তুলবো আমরা আগের মতো ঠিক গোড়ায় যেখানেই আমরা সুতাটা কাজ করেছি ওখানেই সুচটা নিয়ে যাব। দেখুন আমাদের কি সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। আমি এটাও কমপ্লিট করে ফেলেছি। দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমি সুতাটা এখানে কেটে নিব। একটা গিট দিয়ে সুতাটা কেটে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনো করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।